লালন, সরবরাহ আছে, তারপরও চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে তারা যে বিষয়টি বলছেন যে ধানের দাম বেশির কারণে কিন্তু সাথে চালের বাজার বৃদ্ধি করেছে। তাদেরকে বেশি দামে ধান ক্রয় করতে হচ্ছে, তারপরে চালের যে উৎপাদন খরচ সেটি বেড়েছে এবং এর প্রভাব পড়েছে কিন্তু চালের বাজার। ব্যবসায়ীরা এবং কাজীনগরের নেতারা দাবি করছেন যে গত কোরবানি ঈদের পর থেকে কিন্তু ধানের বাজারটা বৃদ্ধির দিকে প্রতি মন ধানে ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে তারা দাবি করছেন। তবে আমি ধানের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে কোরবানি ঈদের পর থেকে আসলে ধানের বাজার কিছুটা কমা, যার কারণে এখানে চালের বাজার হয়তো বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং বাজার তদারকিতে থাকা বাজার কর্মকর্তার সাথে। তারা বলছেন যে ধানের দাম কি ভরা বড় মৌসুমে কেন বৃদ্ধি পেত হঠাৎ করে, এই বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং এর সাথে কারো কারসাজি আছে কিনা বা কোনো সিন্ডিকেট এখানে প্রভাব বিস্তার করছে কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং এর সাথে কারোর সম্পৃক্ততা বা জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে মিল গেটে যেভাবে চালের দাম নির্ধারণ করা হয়ে থাকে সেই দামের উপরে সামঞ্জস্য রেখে কিন্তু খুচরা বাজারে তাদেরকে চাল বিক্রি করতে হয়। গত কোরবানি ঈদের পর থেকে কিন্তু কুষ্টিয়ার যে মোকাম সেখানে ৫ থেকে ৮ টাকা প্রকার ভেদে চালের দাম কিন্তু বেড়েছে এবং এই দাম বৃদ্ধি নিয়ে কিন্তু আসলে হতাশ ভোক্তারা তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন যে ভরা বড় মৌসুমে ধান এবং চালের দাম বৃদ্ধির সাথে অবশ্যই সিন্ডিকেট জড়িত রয়েছে। যে এখানে কারা জড়িত রয়েছে, কিভাবে প্রভাব বিস্তার করছে তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন বলছেন যে ধানের বাজারটি যদি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু চালের বাজারের উপরে প্রভাব পড়বে, কারণ চাল উৎপাদনের প্রধান কাঠামো কিন্তু ধান। এই ধানের বাজারটি তারা নিয়ন্ত্রণে দাবি জানাচ্ছে। এই ছিল সাজানগরের মোকাম থেকে চালের বাজার সমস্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।